আপনার ঘরে কি শান্তি নেই? রিজিকে কি বরকতের অভাব? আজ আমি আপনাদের শোনাবো কিভাবে ইসলামিক কিছু আমলের মাধ্যমে আপনার ঘরে আল্লাহর রহমত পাঠাবেন ইনশাআল্লাহ। যে আমলগুলোর মধ্যে ৮টি আমল খুব গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ সেভাবে চললে, সেই আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনার পরিবার, আপনার রিজিকে, আপনার কাজকর্মে রহমত, বরকত অনেক গুণ বাড়িয়ে দিবে। যেই ৮টি আমলের কথা বলবো তার মধ্যে ১ নম্বর যে আমলটা, নামাজ কায়েম করা। আল্লাহ বলেন, তোমার পরিবারকে নামাজের আদেশ দাও, নিজেও এতে অটল থাকো। সূরা তোআহা ১৩২ নম্বর আয়াত। নিয়মিত নামাজ রিজিকের বরকতের অন্যতম কারণ। ২ নম্বর আমল, সকালে রিজিকের দোয়া ও সূরা ওয়াকিয়া পড়া। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি রাতেই সূরা ওয়াকিয়া পড়বে সে কখনো অভাবগ্রস্ত হবে না। বাইহাকি। ৩ নম্বর যে আমলটা, সেটা হচ্ছে বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না তা বরকতহীন হয়। ৪ নম্বর যে আমলটা, দান ও সদকা করা। দান করার মাধ্যমে সম্পদ কমে না, বরং বাড়ে। সহিহ হাদিস। ৫ নম্বর আমল, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সিলাতুল রাহিম। হাদিসে বলা হয়, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার আয়ু বাড়ে এবং রিজিক বৃদ্ধি পায়। ৬ নম্বর যে আমলটা, সেটা হচ্ছে হালাল উপার্জন করা ও হারাম বর্জন করা। হারাম ইনকামে বরকত আসে না, বরং ফিতনা নামে। আমরা যে ইনকাম করব সেটা অবশ্যই হালাল কিনা হারাম সেটা বিবেচনা করে রাখবো। একটি কথা মনে রাখবেন, আপনি হারাম ইনকাম করে আপনার পরিবারকে উপার্জন করে খাওয়াচ্ছেন, এর দায়ভার সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে, আপনার পরিবার বহন করবে না। ৭ নম্বর যে আমলের কথা বলবো সেটা হচ্ছে ঘরে কুরআন তেলাওয়াত হওয়া। যে ঘরে কুরআন তেলাওয়াত হয় সেখানে ফেরেশতা আসে, বরকত নেমে আসে। তাই আমরা প্রতিদিন যে কোনো সময় অনুযায়ী ঘরে কোরআন তেলাওয়াত পাঠ করব। ৮ নম্বর যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা ও কাজ শুরু করা। হাদিসে এসেছে, আমরা উম্মতের সকালকে আমি বরকতপূর্ণ করেছি। তিরমিজি। বন্ধুগণ, যদি এই ৮টি আমল আমরা ঘরে বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে রিজিক ও শান্তি দুটোই বাড়বে। চলুন আমরা আজ থেকে এই আমলগুলো শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুরা, যারা নিত্য নতুন ইসলামিক ও হাদিস বিষয়ে ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা ইসলামিক কোনো ধরনের ভিডিও নিয়ে আলোচনা শুনতে ইচ্ছা করে তাহলে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে সেই প্রশ্নটা ব্যাখ্যা করবেন, বা সেই ইনশাআল্লাহ পরবর্তীতে সে ধরনের ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।